ফুটবল ফুটবল ফুটবল। ক্রিয়ামোদী সুধী সমাজ, আসসালামু আলাইকুম। অদ্য বিকাল 4 ঘটিকায় কালুরঘাট বাজার হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। ফুটবল ফুটবল এত জোরে জোরে টানতেছে কিছু তোরা, এই তোরে জোরে জোরে টানতে কইছি, তোরে কইছি না আস্তে আস্তে টানবি। যদি জোরে জোরে টানোস তাহলে তো লোকজন আমার কোনো কথাই শুনবো না। হ্যাঁ আরে ভাই সমস্যা আছে। আরে কি সমস্যা? তোর টাকা পয়সা দেনি, তোর টাকা পয়সা দেনি, তোরে কি কইছিস যে বাজারের মধ্যে আস্তে 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 করবি, যেন ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় বল। সমস্যা সমস্যা আপনি আপনি শক্তি যুক্তিরা বসেন। আরে আমার কি সমস্যা? শুন, তোর তো সব টাকা পেমেন্ট ক্লিয়ার, একটুখানি পেমেন্ট বাদ ছিল, ওটা বাদ থাক। আজকে তো ফুল পেমেন্ট দিছিল। ক্রিয়ায় শক্তি কোন টাকায়? ক্রিয়ায় শক্তি ক্রিয়ায় কেউ বাবুলেন ভিজে গিয়ে বসে আছো যে জ্বর আসবি যে কি হয়েছে তোমার? একেবারে মেঘদুরি বসে আছো। মনু কাকা কখন আসলেন আপনি? আমি তো ঠাউরি করতে পারিনি। আইলাম তো অনেকক্ষণ, তোমার তো দেখি কোনো সারা শব্দ নাই। শরীর খারাপ করলো নাকি? আর শরীর খারাপ, মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না কাকা। তোমার কথা তো হিব্রু ভাষা, কানের মধ্যে যায়, একটু বুঝায় কর দেই। আচ্ছা কাকা, একটা কথা কন্ত দিই, এই যে মাঝি ছাড়া কি নাও চলে, নৌকা চলে? চলে না। এই তামাম দুনিয়ার লোক বোঝে, আপনিও বোঝেন, বোঝেন না? এই যে না বোঝানোর কি আছে? খালি আমার বাপ বোঝে না। ও ব্যাপারটা তাহলে এইখানে আমার ধাওয়া খাইছো নাকি? কাকাজি কি কর না, বাদ দেন তো এইসব কথা। আচ্ছা কাকা, আপনি কন্ত দেখি, এই যে রেফারি ছাড়া কি খেলা হয়? ডাইরেক্টর ছাড়া কি নাটক হয়? কত লোক আসলো গেল, খেলোয়াড় আসলো, ডাইরেক্টর আসলো, খেলোয়াড়ের কথাই বললাম। আপনার মতো রেফারি এই 5 গ্রামে জন্মাইছে না জন্মাইব কন? এইটা অবশ্য ঠিক কইছো। আচ্ছা কাকা কোন তো, সবাই যদি খেলে, সবাই যদি ডাইরেক্টর হয়, তাহলে এই যে নাটকটা বানাইব কেটা? আর এই যে খেলাটা সুন্দর করে পরিচালনা করবো কেটা? এই কথাটা সবাই বোঝে, খালি আমার বাপরে আমি বুঝাইতে পারলাম না। আরে মেয়ে বাদ দাও সব, তুমি শিক্ষিত বলা, এগুলো বাদ দিয়া একটা কিছু করো। ও মনু কাকা, আপনিও দিই না আব্বার মতো কথা কন, আব্বার বুধ আপনার মাথায় চড়ছে? হ্যাঁ, আমাকে সোহেল এবার ইন্টার দেবো, আজ এরকম বাদ দিয়া ওর একটু পড়াও। এই দূর গ্রামের স্যারের কাছে দিতে আমি ভরসা পাই না। তুমি আমাকে মহল্লার শিক্ষিত বলা, এটা তোমারও একটা কর্তব্য। একটা শৈল্পিক মানুষ বদ্ধ করে আটকা রাখা যায় না। আপনি আমার এই বদ্ধ করে আটকা রাখার বুদ্ধি দিতেছেন। আমি একটা আমার ভালো কথা আপনার সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? আমারই দিয়া কাকা মাস্টারি হবে না, কারণ মাস্টারের মধ্যে কোনো শৈল্পিক কিছু না। নাই, বুঝতে পারছেন? এই যে রবি ঠাকুর কি সুন্দর শৈল্পিক একটা মানুষ, সেই কখনো মাস্টার ছিল? মাস্টার ছিল না, কিন্তু উনার এই যে মোটা মোটা চিকন চিকন সব বই এই মাস্টাররা পাগল হয়ে যায় পড়তে গেলে, ঠিক আছে? তারপরে বাদ দেন, এই যে এডিশন সাহেব, সে কি ইঞ্জিনিয়ার ছিল? ইঞ্জিনিয়ার ছিল না। এই বাগা ইঞ্জিনিয়াররা তার বই বুঝতে যায়, পড়তে যায়, এই মাথার চুল টাক করে ফেলায়। এই যে আপনার যে টাকা আছে না, এর চেয়ে বেশি টাক করে ফেলায়। বুঝতে পারছেন ব্যাপারটা? দূর মিয়া, তুমি বলে বেশি পণ্ডিত, তোমার সঙ্গে ওই বলো তাই। পুরো ভিজে গেলাম, কত পানি বৃষ্টি আই পড়ছে। কি রে তুই দেখি একদম ভিজে গেছিস? হ্যাঁ যা যা ঘরে যা, ঘরে গিয়ে জাম কাপড় ছাড়া জ্বর আসবো। এরকম করে আমার আর কলেজে যাইতে ভালো লাগে না। কলেজে না গেলে লেখাপড়া কেমনি নেব? বিকালে আবার কোচিং আছে, কোচিংয়ে কেমনি যাবি? যাবো না কইলে হইলো? শোন, সেই জন্য তো তোর বাপ তোর লেখাপড়া নিয়ে খুব চিন্তা করতেছে। তোর চিন্তা তো তার ঘুমিয়ে আসে না। তোর বাপে ঠিক করছে বাড়িতে তোর জন্য একটা মাস্টার রেখে দিবি, সেটাই ভালো। কোচিংয়ে যায় কাম নেই। মাস্টার রেখে কি হইব? মাস্টাররা কি করে জানো? মাস্টাররা ছাত্রীগুলোর লগে প্রেম করে।
তুমি কি চাও তোমার মাইয়া সারা মাস প্রেম করুক আর সেজন্য তুমি মাস্টারে গয়না গয়না টাকা দাও? দেখছো দেখছো কাণ্ড, মাইয়া কি সব আজে বাজে কথা কইতেছে। ওই মাইয়া, দুনিয়ার সবাই কি মাস্টারের লোকে প্রেম করে? তাহলে লেখাপড়া করে কেমনে? সবাই তো বাধ্য হয়ে মাস্টারের কাছে পড়ে, কেন পড়ে সেটাও বুঝি, কিন্তু আমি চাই না এরকম কিছুর মধ্যে জড়াইতে। বাপে চিন্তায় মরে যায় আর মাইয়া আছে অন্য তালে। এত চিন্তা করে কি হবে? মাস্টার রাখলে কি পড়া হয়? পড়া তো মনের ব্যাপার, আমার মন পড়ায় বসে না। ও এতক্ষণে আসল কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে। আমার তো পড়তেই মন চায় না, লেখাপড়া কোনো মন নাই। তাইলে ঘরে মাস্টার রেখে লাভ কি আর বাইরে মাস্টার রেখে লাভ কি? কোনো লাভ হইব না। হ্যাঁ, লেখাপড়ায় মন না থাকলে আর কোনো মাস্টার রেখে লাভ নেই। যা ঘরে যা, কে ভেজা জামা কাপড় সার। শয়তান মাইয়া, লেখাপড়ায় মন নেই। আরে দরকার হইলে আমি আমার 5 বিঘা জমি বেচা গ্রামের মানুষের গরু ছাগল কাইটটা জমা দিয়া খাওয়ামু। এটার মধ্যে একটা আনন্দ আছে। চাম্পিয়ার বাপের পোলা চাম্পিয়ার হইব, তা না হয়েছে কি হিরোর পোলা জিরো। বাদ দেন নাই সব, এবার উঠে কামে যান। বুঝছি তো, এখন আমারে কোনো রকম উঠায় দিবার পারেন না? উঠাই দিতে পারলে ভালো হয়তো। আপনার পান হাতে না পোলা হিসা পড়ছে, হ্যাঁ? আর আমারে সরাইয়া ওনারা এখন ভাত খাওয়ান চেকটা। আমি একটা কথা স্পষ্ট করে বলে দিই, চ্যাম্পিয়নের বাড়িতে এইসব তো বাসি দেওয়া রেফারির ভাত নাই। আব্বা, এটা আপনি কেমন ধরনের কথা বললেন? এই যে রেফারি ছাড়া কোনো খেলা চলে, ডাইরেক্টর ছাড়া কোন নাটক চলে, হ্যাঁ? এই সংগঠক ছাড়া কোনো সংগঠক ছাড়া কোনো সংগঠন চলতে পারে না। তুই যা বাবা, গা গোসল ধুয়ে আয়, আমি তোর ভাত দিতেছি। যে বাড়িতে মানের কোনো মান নাই, হ্যাঁ, যে বাড়িতে যে একজন সংগঠক তার কোনো দাম নাই, সেই বাড়িতে আমার জন্য অন্ন হারাম হয়ে গেছে। মা যা বাবা, গা গোসল ধুয়ে আয়, রাগ করিস না। আমার সংগঠক হয়েছে রে, সংগঠক। মা, এরকম মানুষ যুগে যুগে থাকে, সেই ছিল দুঃখ পা। বিশ্বকবি সোনার তরী কবিতাখানা লিখছিল, মেলাবার কবিতাখানা পড়ছি, জীবনেও বুঝতে পারি নাই, কিন্তু আজকে আমি হারে হারে বুঝতে পারতেছি এই ভাষায় আমি আর নাই। আসি মা, বিদায় দাও, আসসালামু আলাইকুম। আমার ছেলেটা খেপাইয়া তো বাড়ি ছেড়ে চলে গেল, কই থাকবো, কই যাবো? কই থাকবো? কি রে দাঁড়াইছিস কে? আপনার আম্মারে কইতেছি ব্যাগটা গুছাই দিবেন। জান, ব্যাগ গুছাই দেন, লুঙ্গি একটু বেশি করে দিয়েন। আপনার পোলা তো আবার সূচি বাইগ্রস্ত, ডেলি 10 বারের নিচে গোসল করে না। হে পরওয়ারদিগার, আজকে আমি আর একটা ভুল করে ফেলেছি। আমি রাগের মাথায় আব্বার সাথে খারাপ ব্যবহার করছি। এখন আমি ডুব দেবো। এই ডুবের সাথে সাথে আমার শরীরে যত ময়লা আছে, ময়লার সঙ্গে আমার জন্য রাগ, ক্ষোভ, হিংসা, পাপ সব যেন ধুয়ে যায়। আমি মাফ করে দিব আল্লাহ। কি আবল তাবল কথা বলতেছেন আপনি? আপনি কি পাগলা কুত্তায় কামড়াইছে? হ্যাঁ, আর আমার মেয়ে কি ছোট নাকি যে আপনি বাড়িতে একটা ব্যাচেলার লজিং মাস্টার আইনা ঢুকাবেন? তাছাড়া আমার মায়েও রাজি না, সে নাকি লজিং মাস্টারের কাছে লেখাপড়া করবে না, কারণ লজিং মাস্টাররা সবসময় ছাত্রীদের সাথে প্রেম ভালোবাসা করার চেষ্টা করে। বাবুল পোলাটা কিন্তু খারাপ না, তুমি মা এটা একটু বুঝাই কইও। তাছাড়া আরো একটা সমস্যা আছে, আরে লজিং মাস্টাররা থাকবো দূর গ্রামে, বাক্স, হ্যারিকেন এগুলো নিয়ে আসবে। আর এই পোলা তো চিন পরিচিত, তার লগে বাক্স, হ্যারিকেন কোনো কিছু নেই। না না না, এই পোলারে লজিং মাস্টার রাখা যাইব না। বিয়ে পড়া পোলা সবার চরিত্র ভালো, তাছাড়া গণ্যমান্য মানুষের পোলা ভাইবে দেখো, আমার তো মনে হয় খারাপ হইব না। খুব তো পোলার গুণগান গাইতেছেন, কই আমার মাইয়া কম কিসের? হ্যাঁ, আমার মাইয়া কোনো দিক দিয়ে কম না। শোনেন, আমার একটা শর্ত আছে, তারে আমরা লজিং মাস্টার রাখতে পারি, তয় এই লজিং মাস্টার ছাত্রীর লগে কোনো রকম ইটিস পিটিস প্রেম ভালোবাসা কোনো কিছু করতে পারবে না। সোজা কথা, যদি পোলারে পছন্দ হয় সব দিক দিয়ে, তখন আমরা এই ব্যবস্থা করব। দেখো, পোলাটা বহুত বিপদে পড়ে আইছে। বারবার এক কথা কইন না তো, কইলাম তো, ছাত্রীর লগে কোনো রকম ইটিস পিটিস প্রেম ভালোবাসা করতে পারবে না। দেখো, আমি কোনো ভূমিকা না রেখে, সূচনা না লিখে